প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের শক্তিশালী এই নামের মধ্যে কি রয়েছে, কি শক্তিশালী গুণ রয়েছে, শুনলে আপনি অবাক হবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম এবং এটা ইসমে আজম। এই নাম পড়ে আল্লাহর কাছে কেউ যদি হাত বাড়ায়, যে ইচ্ছা, যেই চাহিদা, যেই দোয়া, যেই মনের বাসনা নিয়ে হাত বাড়াবে, আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটি দান করে দেন। এমন একটি শ্রেষ্ঠ নাম এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার এবং 33 বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলার অনেক নাম আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। রব্বুল আলামিনের 3000 নাম আছে, গুণবাচক নাম। এর মধ্যে 1000 নাম শিখালেন ফেরেশতাদেরকে, 1000 নাম দিলেন নবী পয়গম্বরদেরকে, আর 1000 নাম দিলেন। 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিলেন, আর একটি নাম আল্লাহ সুবহানাহু নিজের কাছে রেখে দিলেন, আর 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, কোরআনে যে 99টি আল্লাহ পাক নাম দিলেন, সে নাম সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি এই নাম ধরে, গুণবাচক নাম ধরে ধরে আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব, আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন সাহাবী দোয়া করছেন এভাবে হাত তুলে, আর সাহাবী পড়তেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি ওই সাহাবীকে ডেকে বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এ সাহাবী শোনো, তুমি যে দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লা, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, তুমি যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছ, এই নাম পড়ার সাথে সাথে আল্লাহর কুদরতি রহমতের বরকতের দরজা খুলে দিয়েছেন। তুমি আল্লাহর কাছে এখন যা বলবা, যা চাইবা, চাওয়া পাওয়া যা কিছু বলবা, রব্বুল আলামিন তোমার সব চাওয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই আল্লাহ পাকের নাম কোন পদ্ধতিতে কিভাবে জিকির করতে হবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুవ్বি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের জিকির করো খিফা, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে আল্লাহর জিকির করো, নিচু আওয়াজে নিম্ন আওয়াজে জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকো, আদবের সাথে, আখলাকের সাথে উত্তমভাবে, সুন্দরভাবে আল্লাহর নামের জিকির করার জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটার অনেক পাওয়ার রয়েছে, এর অনেকগুলো উপকারিতা আছে, এর কি কি ফায়দা আছে, ফজিলত আছে, আমি আপনাদেরকে শোনায়া কিভাবে আমলটি করবেন সেটি বলে দিব। 1 নাম্বার ফজিলত হচ্ছে, আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনি পছন্দের বান্দা হয়ে যাবেন। 2 নাম্বার, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, যারা সমস্যার মধ্যে আছেন,
হঠাৎ করে কঠিন বিপদের সম্মুখীন যদি হয়ে যান, সাথে সাথে ওযু থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও সমস্যা নাই। বিপদের সময় 13 বার অথবা 33 বার পরে নিবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আপনার সব বিপদ নিমিষে যিনি দূর করে দিবেন তিনি হলেন আল্লাহ। 3 নাম্বার ইয়া দাল জালালি ওয়াল ইকরামের ফজিলত হলো, যারা আপনার দুশমনি করে, শত্রুতামি করে আপনার ক্ষতি করতে চায়, আপনার ব্যবসা নুকসান করতে চায়, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, আপনাদেরকে শেষ করে দিতে চায়, এমন দুশমন যদি কেউ থাকে, আপনি যদি এই ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রত্যেক দিন 13 বার অথবা 33 বার যদি পড়তে পারেন, আল্লাহ শত্রুর হাতকে দমন করে দিবেন, শত্রুর জবানকে বন্ধ করে দিবেন। আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মুখ দিয়ে করতে পারবে না, হাত দিয়ে করতে পারবে না, অন্তর দিয়ে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের পরাজিত করবেন আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে প্রতিযোগিতায়, অর্থাৎ আপনি যে জায়গায় চাকরি করেন, কর্মস্থলে আছেন, আপনি যদি প্রত্যেক দিন এই ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যদি 13 বার অথবা 33 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ওই কর্মস্থলে সবার চেয়ে সম্মানী আপনাকে বানাবেন। সবাই আপনাকে সম্মান করবে, মর্যাদা করবে, আপনাকে সবাই সেলুট করতে বাধ্য হবে। ইয়া দাল জালালি ওয়াল ইকরামের 5 নাম্বার ফজিলত, এটা আমাদের সকলের প্রয়োজন। টাকা পয়সা, ধন দৌলত, অর্থ করি যাদের প্রয়োজন, যাদের ঘরে অভাব আছে, পকেট ফাঁকা, প্রত্যেক দিন যদি 13 বার অথবা 33 বার 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত, টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়লে জিন্দেগীর সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন, প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত আছেন, আপনারা যদি প্রত্যেক দিন 13 বার অথবা 33 বার পড়তে পারেন, রব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। যেই দোয়া করবেন মুনাজাতের মধ্যে যদি পড়তে পারেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ওই মুনাজাতে যতগুলা দোয়া করবেন সবগুলা দোয়া কবুল ও মঞ্জুর করবেন মহান রব্বুল আলামিন। সম্মানিত মা বোনা মুসলিম ভাই, এবার আসুন কখন আমলটি করবেন আপনাদেরকে জানিয়ে দেই। আমলটি হচ্ছে আজানের পর থেকে একামতের আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করবেন। কিভাবে আমল করবেন? সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে তখন কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। ওযু যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন। যে দরজা দিয়ে আপনার জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তারপরে আজান যখন দিবে
আজান দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যা বলবেন আপনি তাই বলবেন। মুয়াজ্জিন সাহেব যদি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দুরূদ শরীফ পড়ে আজানের দোয়াটি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সম্মানিত মায়েরা আমার, ও মহিলা মা বোন মুসলিম ভাইরা, আজান যখন শেষ হয়ে যাবে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে নিয়ত করতে হবে না, সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে 13 বার অথবা 33 বার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যতগুলা চাওয়া আছে, টাকা পয়সা ধন দৌলত, বিপদ থেকে মুক্তি, সুস্থতা, প্রয়োজন চাহিদা যা কিছু আছে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে, খাবার দাবার দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহর নবী একটি দোয়া শিখিয়ে দিলেন, সাহাবী গিয়ে পড়লেন, কোনো কাজ হলো না। আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল হয় না। নবীজি বলছেন আল্লাহ যা বলেছেন সেটা ওয়াদা সত্য, আমি নবী যা বলেছি সত্য, তুমি আবার গিয়ে পড়ো। আবার গিয়ে পড়লেন, আবারও কোনো খবর নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসছে না। নবীজি বলছেন আল্লাহ যা বলেছেন সত্য, আমি যা বলেছেন সত্য, তোমার আমলের মধ্যে ত্রুটি আছে, তুমি আবার যাও। ওই সাহাবী একগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কান্নাকাটি করে চাইলেন, আল্লাহ তাআলা ওই সাহাবীর জন্য খাবার পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া দাল জালালি ওয়াল ইকরামের এতটাই ফজিলত। আপনি দোয়া করতে হবে মনোযোগ দিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে। আপনি মনের মধ্যে যদি আপনি হতাশা দুশ্চিন্তা রেখে যদি দোয়া করেন কবুল হবে না। পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি মনোযোগ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন।